আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়া নিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি, আর বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে পরিমাণ মতো কিছু গুঁড়া মরিচ, লবণ এগুলো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আর হচ্ছে আদা রসুন বাটা। তো এক এক করে আমি এগুলো এখন মুরগিটার সাথে দিয়ে নেব। আমি রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি, তো বেশি একটা পিস বড় করি নাই, আমি রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি। মুরগিটা খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সব বাটা মশলাগুলো দিয়ে এখন গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিব একটু টমেটো সস 2 টেবিল চামচের মতো। আর আমি একটা লিকুইড দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটা মিক্স বানিয়েছি, সেটার থেকে একটু দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। এখানে হচ্ছে গুঁড়া দুধ, 2 টেবিল চামচ ঘি, 2 চা চামচ কেওড়া জল, সামান্য একটু জর্দা রং দিয়ে এই মিক্সটা বানিয়েছি। তো আর এখানে হচ্ছে আমি 1 কাপ টক দই ভালো করে ফেটে তারপরে মুরগিটার সাথে দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, সেজন্য আর পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করতে পারি নাই। তো আপনারা যদি পেঁয়াজ বেরেস্তাটা ইনস্ট্যান্ট করেন সেই তেলটাই এটার সাথে দিয়ে দিবেন। তো আমি এখানে হচ্ছে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এগুলাকে আমি ভালো করে মিক্স করে দেবে। এখানে আমি কোনো বাটা কাঁচামরিচ ইউজ করি নাই। আপনারা চাইলে পেঁয়াজ বাটার সাথে কাঁচামরিচও বেটে দিতে পারেন। তো আমি গুঁড়ামরিচ ইউজ করেছি, আর হচ্ছে কাঁচামরিচ আস্ত ইউজ করব, সেজন্য আর কাঁচামরিচ বেটে দেই নাই। আর আমার ফ্যামিলিতে ঝাল তেমন একটা খায় না, সেজন্য আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই তো মুরগিটাকে আমি ভালো করে মিক্স করে এখন ম্যারিনেট করে তারপরে হচ্ছে ঢেকে রেখে দেব। আর ভালো যে আমি মুরগিটাকে হচ্ছে মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যেন মশলাটা মুরগির ভিতরে পর্যন্ত ঢুকতে পারে, সেজন্যই আর কি। তো এই তো আমি ভালো করে মেখে এখন হচ্ছে রেখে দেব ঢেকে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি এগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। যখন আমি ভাতটাকে সেট করব চালটাকে, তো তখন এটা দেব। আর এদিকে হচ্ছে আমি চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হচ্ছে এখানে শাহি জিরা, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, আর একটা তেজপাতাকে আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি কিছু রান্নার তেল। আর এখানে একটা লেবু, 1 পিস লেবুর রস আমি দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে হবে কি যে ভাতটা ঝরঝরে থাকবে, ভাতটা নরম হবে না, ঝরঝরে থাকবে, সেটাই, আর কিছু না। তো পানিটা ভালো করে ফুটে উঠেছে, এখন আমি এই যে চালটা দিয়ে দিলাম। আর চালটাকে আমি কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করব না, আধা সেদ্ধ এরকম করেই নামিয়ে নেব। তো যাই হোক, আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে পাতিলে সেট করব সেই পাতিলটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে একটু রান্নার তেল দিয়ে পাতিলটা চারপাশটা একটু মেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি এই যে এগুলো সেট করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে যে মিক্সটা আমি মুরগির সাথে ইউজ করেছি সেটা, আলু বোখরা, কয়েকটা কিশমিশ, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তো যাই হোক, এই যে আমি পাতিলের তলায় 1 লেয়ারের মতো ভাত দিয়ে এখন হচ্ছে মুরগিটাকে এখানে সেট করে দিচ্ছি। তো কিছু মশলাও মুরগির সাথে দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আমি আরেকটা লেয়ার চাল দিব। চাল বলতে আমি বোঝাচ্ছি যে ভাতটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ভাতটাকে আর কি। তো এই তো আমি আরেক লেয়ার ভাত দিয়ে দিলাম। এখন মুরগির মাখানো যে মশলাটা ছিল, মাখানো যে মশলাটা ছিল সেই মশলা থেকে কিছু মশলা আমি এই চালটার উপরেও দিয়ে দিলাম। এতে করে রাইসটা খেতে খুবই ভালো লাগবে, খুব টেস্টিফুল হবে, সেজন্যই আর কি। তো আমি যে একটু
2-3টা আলু আমি এই যে গোল করে বিরিয়ানির জন্য মানে কাচ্চি বিরিয়ানির জন্য রেডি করে রেখেছিলাম। এখন সেগুলো হচ্ছে এই যে চালের সাথে দিয়ে একদম ভিতরে গেঁথে দেওয়ার মতো করে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ আর যে চিনিটা আমি মিক্স করে রেখেছিলাম, চিনি পরিমাণ মতো দিব। এখানে বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে, খাবারটা খেতে ভালো লাগবে না, তো আপনারা সেই আন্দাজ মতোই দিবেন। তো এই তো আলুগুলো আমি সেট করে দিলাম। এখন হচ্ছে আলু বোখরাগুলো দিয়ে দিব। এখানে আমি বেশি আলু বোখরা ইউজ করি নাই, মাত্র 4টা আলু বোখরা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আর কিশমিশগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ। তারপর হচ্ছে আমি ঘি, কেওড়া জল আর গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ থেকে দিয়ে দিলাম বাকি অংশটুকু। তারপর হচ্ছে আমি যে গুঁড়া দুধ, তারপর পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে যে চিনির মিশ্রণটা যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা, তো এই তো সেটাও এখন উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আমার ভাতের লেয়ারটা দেওয়া শেষ, আমি এর উপর দিয়েও এখন আবার ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে এখন হচ্ছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এই ধনিয়া পাতার ফ্লেভারের জন্যই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছে আর খুব ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। তো আমি আশা করছি সবার কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য। তো এই তো যতটুকু অংশ আমি রেখে দিয়েছি সেটা উপর দিয়ে দিয়েছি। এটা দিয়েছি হচ্ছে ভাতটা একটু কালারফুল হবে, তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই, একটু সামান্য জর্দা রং, গুঁড়া দুধ আর ঘি একসাথে মিক্স করে তারপরে এটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভাতটা কিন্তু সেটিং করা শেষ। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দেব। এটা চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন, তো আমি আটা দিয়ে করি নাই, আমি ফয়েল পেপার দিয়েই করেছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা আটার ডো বানিয়ে তারপর সেটা দিয়ে করতে পারেন। ঠিক এভাবে করে আমি হচ্ছে পাতিলের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এই ধরনের পাতিলে রান্না করলে হয় কি, এই ধরনের পাতিলের তলাটা একটু অনেকটা মোটা থাকে, সেজন্য নিচে লেগে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না, সেজন্যই আর কি আমি এই পাতিল ইউজ করেছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি চারপাশে যে ফয়েল পেপারটা বাড়তি ছিল সেটা এখন আমি মুড়ে দেব। আর হচ্ছে ঢাকনাটা ভালো করে চাপ দিয়ে আমি বসিয়ে দেব। আর এই যে এই সাইজের একটা লং দিয়ে আমি ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিব। এটা আপনারা চাইলে হচ্ছে একটা টিস্যু পেপার পেঁচিয়ে তারপরে টিস্যু পেপার দিয়েও দিয়ে দিতে পারেন। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে টিস্যু পেপারটাকে এইভাবে করে ব্যাস ছিদ্রটা বন্ধ করে দিলে ভাপ বেরোনোর আর কোনো সম্ভাবনা থাকবে না। তো যাই হোক, আমি হচ্ছে টিস্যু দিয়ে নয়, আমি ওই লংটা দিয়েই আমি এই ছিদ্রটা বন্ধ করব। তো এখন ডান, আমি এখন চুলার উপর বসিয়ে দেবো। প্রথমে 5 মিনিট, যেহেতু চিকেন কাচ্চি বিরিয়ানি আমি রান্না করছি সেহেতু চিকেন রান্না হতে বেশি একটা সময় লাগে না, তাই আমি 5 মিনিটের মতো হাই হিটে এটাকে জাল দিব। তারপর আস্তে আমি চুলাটা লো করে দিয়ে একটা তাওয়ার উপর এটাকে বসিয়ে দেব। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু সব কাজ শেষ করে চলে এসেছি আমি আমার বিরিয়ানি নিয়ে, আর আমার বিরিয়ানিটাও অলরেডি ডান। তো এখন হচ্ছে পরিবেশন করব। আমি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। তো এই তো দেখুন, আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছে। তো আমি আশা করছি যে যত নতুন রাঁধুনি আপুরা আছেন তারা একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। এদিকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি লেবু কেটে নিয়েছি, সালাদ কেটে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা খাওয়া দাওয়া করি। যদি আপনারা কাছে থাকতেন তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়েই খেতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।